আপনি যদি হরর মুভি লাভার হন তো এই মারাত্মক লেভেলের হরর মুভিটি আপনার জন্য, যা দেখলে আপনার রক্ত ঠান্ডা হতে বাধ্য। মুভিটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের শুরুতে ল্যাম্বার্ট পরিবারকে দেখানো হয়, যেখানে জশ ও তার স্ত্রী তাদের 3 বাচ্চা সহ থাকে, যারা সবাই নতুন একটি বাসায় শিফট করে, যেখানে রিনাই তার সব জিনিস আনপ্যাক করে দেখছিল। সে কিছু বই সেখানের বুক সেলফে রাখে, কিন্তু তখন কেউ যেন সেগুলো আবার নিচে ফেলে দিচ্ছিল। সে মনে করে তার বাচ্চারা এমনটি করেছে, কিন্তু বাচ্চারা সোজাসুজি তাকে বলে যে তারা সেটা করেনি। আর সেখানেই রিনাইয়ের বড় ছেলে ডেলটনকে দেখানো হয়। যখন রাতে সে একা একা খেলছিল, ঠিক তখন তার পাশে থাকা একটি দরজা একা একা খুলে যায়। তখন সে ওই রুমে যায়। একটি মই বেয়ে উপরে উঠতে গিয়ে সে ভেঙে সেটি নিচে পড়ে যায়। ঠিক তখন সে কিছু একটা দেখে খুব জোরে চিৎকার করে। এটা শুনে তার বাবা মা দৌড়ে সেখানে চলে আসে। তারা সেখানে কিছুই খুঁজে পায় না, আর ডেলটনও তাদের কিছুই বলে না। ডেলটন ব্যথা পেয়েছিল, তাই তার বাবা তাকে বেডে শুইয়ে দেয়। পরদিন সকালে তার বাবা যখন তাকে ডাকতে যায়, সে আর ঘুম থেকে ওঠে না। এজন্য তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। ডক্টর জশকে বলে যে তার ছেলে কোমায় চলে গেছে। এরপর ধীরে ধীরে 3 মাস কেটে যায়। এরপর একদিন রিনাই যখন পিয়ানো বাজাচ্ছিল, তখন ছোট এক স্পিকার থেকে সে একটি আওয়াজ পায়, যা তার ছোট মেয়ের রুমের সাথে কানেক্টেড ছিল, যার অর্থ সেই রুমে অন্য কেউ আছে। সে ওই স্পিকারের শব্দ খুব খেয়াল করে শুনতে থাকে। হঠাৎ আওয়াজ বাড়ার কারণে সে ভয় পেয়ে যায়। সে দৌড়ে তার মেয়ের কাছে যায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে শুধু দেখে তার বাচ্চাটা কাঁদছে। এখানে কি হয়েছে কিছুই সে বুঝতে পারে না। ওইদিকে রাতের বেলা তার ছোট ছেলে রেনাইকে বলে যে সে তার রুমটিকে চেঞ্জ করতে চায়। রেনাই বলে যে এমনটি করার কারণ কি। তার ছোট ছেলে ফস্টার বলে যে তার বড় ভাই ডেলটন যে কোমায় আছে, সে রাতে হাঁটাচলা করে। এটা শুনে রেনাই খুবই অবাক হয়ে যায়, কিন্তু কোনোভাবেই সে বিশ্বাস করতে পারে না। এরপর রাত হয়ে যায়। ফস্টার তার খাটে শুয়ে থাকে, যার ডেলটনের ঠিক রুম বরাবর থাকে। এজন্য সে তার দরজা বন্ধ করে দেয়। ঠিক সেই মুহূর্তে সে খেয়াল করে কেউ যেন তার দরজার সামনে দিয়ে হাঁটছে। ওইদিকে জশ ও রিনাইকে দেখানো হয় তাদের রুমে শুয়ে থাকতে। ঠিক ওই মুহূর্তে কেউ তাদের দরজা নক করছে, কিন্তু জশ যখন বাইরে বের হয়ে চেক করে, তখন সে কিছুই খুঁজে পায় না। ওই সময় রিনাই তার ছোট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। রিনাই দৌড়ে সেখানে যায়। সেখানে পর্দার আড়ালে সে সাদা মুখের এক ছায়ামূর্তি দেখতে পায়। সে সেটিকে দেখে চিৎকার করে ওঠে, যা শুনে জশ দৌড়ে সেখানে চলে আসে। ততক্ষণে ওই ছায়ামূর্তি সেখান থেকে গায়েব হয়ে গেছে। রিনাই তাকে বোঝায় যে নিশ্চয়ই পর্দার আড়ালের পেছনে কিছু একটা ছিল। জশ পুরো রুমে তন্ন তন্ন করে কিছুই খুঁজে পায় না। এরপর জশ সেখান থেকে নিচে চলে আসে এবং তাদের মেইন গেটটি খোলা দেখতে পায়, যা ইতিমধ্যে সে 2 বার লাগিয়ে রেখে গিয়েছিল। কিছুই বোঝা যায় না যে কি হচ্ছে এখানে। কিছুদিন পর রিনাই যখন ডেলটনের বেডের শীট পরিবর্তন করতে যায়, সেখানে গিয়ে সে একটি রক্তে মাখা হাতের ছাপ দেখতে পায়, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। এখন তার সন্দেহ হয় যে এই ঘরে অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। পরদিন রিনাই তার জানালার বাইরে দিয়ে কাউকে হাঁটতে দেখে। পর মুহূর্তে সেটি তার ঘরে ঢোকে আর তার উপরে হামলা করে। রিনাই জোরে চিৎকার করে, যা শুনে জশ সেখানে চলে আসে, কিন্তু ততক্ষণে ওই ছায়ামূর্তি সেখান থেকে চলে যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে এই বাসায় কোনো সমস্যা আছে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ঘরটিকে ছেড়ে দেবে, কারণ এই ঘরে কোনো ডার্ক এনার্জি আছে যা তাদের তাড়াতে চায় বা তাদের ক্ষতি করতে চায়। এরপর তারা সবাই অন্য একটি বাসায় শিফট হয়ে যায়, যেখানে জশের মাও তাদেরকে সাহায্য করতে আসে। কিন্তু এখানেই ঘটনা আর শেষ নয়। রিনাই এই ঘরে হঠাৎ একদিন একটি ছেলেকে বাইরে থেকে হাঁটাহাঁটি করতে দেখে, কিন্তু যখন সে ঘরের ভিতরে ঢোকে সে কিছুই খুঁজে পায় না। রিনাই খেয়াল করে তাদের সাথে সেই সব কিছুই হচ্ছে যা ওই বাসাতেই ঘটতো। জশের মা তাকে জানায় যে সে একটি স্বপ্ন দেখেছে। সে দেখেছে একটি শয়তান তাকে বলছে যে সে ডলটনকে তার সাথে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে একটি ডেমনকে ডেলটনের রুমে দেখানো হয়। সেখান থেকে একটি চিৎকারের আওয়াজ শুনে সবাই ডেলটনের রুমে দৌড়ে গিয়ে দেখে সেখানে সবকিছু তছনছ করা, আর ডেলটন নিচে পড়ে আছে। জশ তাদের বাসায় একজন সাইকিককে ডেকে নিয়ে আসে, যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কন্ট্রোল করতে পারত। তার নাম ইলিস। ইলিস যখন ডলটনের রুমে প্রবেশ করে, সে বুঝে যায় এখানে কোনো ডার্ক এনার্জি আছে। ইলিস তাদের বলে তোমাদের ছেলে কোনো কোমায় নেই, বরং সে এক গভীর ঘুমের ভিতরে আছে। আসলে তোমাদের ছেলের মধ্যে এক অদ্ভুত শক্তি আছে, যা নিয়ে সে জন্মগ্রহণ করেছে। ইলিস জানায় যে তার ছেলের আত্মা তার বডি থেকে বের হতে পারে, আর যা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে।
কিন্তু এবার সেটা ট্রাভেল করতে গিয়ে বহু দূরে চলে গেছে। তার আত্মা এমন এক জায়গায় আটকে গেছে যেখানে শয়তানের আত্মারা থাকে। সে আরো জানায় তাদের সন্তান সেখানে যা কিছু করছে সেটা সম্পূর্ণ তার স্বপ্নের মতো মনে হচ্ছে, আর সেই সুযোগেই শয়তানের আত্মারা চায় যে এই বডির সাহায্যে তারা এই রিয়েল ওয়ার্ল্ডে চলে আসবে। এরপর ইলিসকে দেখানো হয় যে ডল্টনের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করে। এতে ইলিস সফল হয়, সে ডল্টনের সাথে যোগাযোগ করতে পারে। ডল্টন ইলিসকে বলে যে সে সেখানে একজনকে খুব ভয় পায়, যার চোখ আগুনের মতো লাল। সে জানায় তার ভয় হচ্ছে যেন সেই শয়তান তাদেরকে শুনে না ফেলে। পর মুহূর্তে সে বলে যে সেই শয়তান সেখানে চলে এসেছে আর তাদের সব কথা সে শুনে ফেলেছে। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে তাদের রুমের সবকিছু কাঁপতে শুরু করে। ঠিক তখন তারা ডল্টনকে তাদের পাশে দাঁড়ানো দেখতে পায়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। ডল্টন চোখ বন্ধ করে থাকে যেন সে এখনো ঘুমের মধ্যে আছে। এরপর ডল্টন তার হাত ওই টেবিলের উপর রাখে আর সবাই চারিদিকে ছিটকে পড়ে। তখন ওই শয়তানও সেখানে চলে আসে যে রিনাইয়ের উপর আগেও হামলা করেছিল। জশ এবার ওই শয়তানটিকে দেখতে পারে আর সে তার স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই শয়তান জশকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। সেখানে আরো অনেকগুলো ডেমন চলে আসে যাদের এর আগেও রিনাই তাদের বাসায় দেখেছিল। ইলিস তখন ডল্টনের বুকের উপর হাত রেখে কিছু একটা পড়তে শুরু করে, যার ফলে ডল্টন আস্তে মাটিতে শুয়ে পড়ে আর সবকিছু আগের মতো শান্ত হয়ে যায়। মূলত এগুলো কিছুই ডল্টন করেনি, এক শয়তান তার পিছনে দাঁড়ানো ছিল যে ডল্টনকে দিয়ে এগুলো করাচ্ছিল। এখন জশের মা জশকে বলে, ছোটবেলায় তোমার সাথেও এমন কিছু ঘটতো। তুমি সবসময় বলতে তুমি এক বৃদ্ধাকে দেখতে পেতে যে সবসময় তোমার আশেপাশেই থাকতো। তুমি যখন ফটো তুলতে তখন একটি ফটোতে আমি এমন কাউকে তোমার পাশে দেখেছিলাম। এই জন্যই তোমার কাছে তোমার ছোটবেলার কোনো ছবি নেই। সেই সময় আমিও ইলিসের সাহায্য নিয়েছিলাম। আমি ইলিসকে বহু আগে ধরেই চিনি। ইলিসই সেই সময় তোমাকে ওইসব থেকে বাঁচিয়েছিল। তোমার ভিতরেও একই শক্তি আছে যা তোমার ছেলের মধ্যে আছে। তার মানে জশের আত্মাও ট্রাভেল করতে পারে। তখন ইলিস বলে, একমাত্র তুমিই আছো যে তোমার ছেলেকে বাঁচাতে পারো। এজন্য তোমাকে তোমার ওই আত্মার দুনিয়ায় যেতে হবে যেখানে তোমার ছেলের আত্মা আটকে আছে। কিন্তু খেয়াল রাখবে সেখানের কোনো আত্মা যেন বুঝতে না পারে যে তুমি সত্যিকারের দুনিয়া বা মানুষের দুনিয়া থেকে এসেছো। তারা যদি জানতে পারে তাহলে তারা তোমার শরীরের উপর কব্জা করে এই পৃথিবীতে পৌঁছে যাবে। তখন যশ প্রস্তুত সেই আত্মার দুনিয়ায় যাওয়ার জন্য। এরপর তার শরীর থেকে তার আত্মা আলাদা হয়ে যায়। সে এমন একটি জায়গায় যায় সেখানে চারিদিকে অন্ধকার আর আত্মাদের দেখতে পায়। এমন সময় সে সেখানে ডল্টনকে খুঁজে পায়, যার পায়ে কেউ শিকল পরিয়ে রেখেছে। ডল্টন তার বাবাকে দেখে অনেক খুশি হয়। সে তার বাবাকে বলে যে এক শয়তান তার পায়ে এই শিকল পরিয়ে রেখেছে, যে খুবই ভয়ঙ্কর। জশ ডল্টনের পায়ের শিকল খুলে ফেলে। ঠিক তখনই সেইখানে সেই ডেমনটি চলে আসে, যে জশকেও সেখানে দেখে ফেলে আর তারপর তার উপর হামলা করে দেয়। জশ ডল্টনকে নিয়ে সেখান থেকে পালাতে চায়। তখন জশ এক অন্ধকার রুমে চলে আসে। সে বুঝতে পারে এটা সেই রুম যেখানে ডল্টন কোমায় গিয়েছিল। জশ ডল্টনকে নিয়ে সেখান থেকে কোনো রকমে বের হয়। তারপর আরেকটি ঘরে চলে আসে। এটি সেই ঘর যেখানে তাদের রিয়েল বডি রাখা আছে। জশ এখন ডল্টনকে ছেড়ে দেয় আর বলে, এখন তোমাকে তোমার রিয়েল বডি খুঁজে বের করতে হবে। ডল্টন তার বডি খুঁজতে যায়, কিন্তু তখনই ওই ডেমন সেখানে তাকে বাধা দেওয়ার জন্য চলে আসে। কিন্তু কোনো রকম ভাবে সে সেখান থেকে ছাড়া পেয়ে তার বডি পর্যন্ত চলে যায়। ওইদিকে রিয়েল ওয়ার্ল্ডে জশের বডিতে প্রচুর কম্পন দেখা যায়। রিনাই জশকে বারবার এই দুনিয়ায় ফেরত আসতে বলে, কিন্তু সেই সময় জশ ওই দুনিয়ায় এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সেখানে সে তার ছোটবেলার সেই বুড়িকে দেখতে পায়, কিন্তু জশ তাকে দেখে মোটেও ভয় পায় না। আর জশ তাকে বলে, আমি তোমাকে ভয় পাই না, তুমি এখান থেকে চলে যাও। তখন ওই বৃদ্ধা সেখান থেকে চলে যায় আর জশ ও ডল্টন তাদের বডিতে ফেরত চলে আসে। এই দুজনই সম্পূর্ণ সুস্থ থাকে, যা দেখে সবাই খুশি হয়ে যায়। তাহলে দুজনই বেঁচে গেছে। তখন ইলিস ও জশ দুজনে কথা বলতে থাকে। ইলিসের কেন যেন সন্দেহ হতে শুরু করে জশের উপর। ইলিস তখন জশের একটি ছবি তুলে নেয় তার ক্যামেরা দিয়ে। এবার জশ ইলিসের গলা চিপে ধরে তাকে মেরে ফেলে। ওই সময় রিনাই সেখানে চলে আসে আর দেখে ইলিসের মৃত্যু হয়েছে। রিনাই কিছু বুঝতে না পেরে ইলিসের হাতে থাকা ওই ক্যামেরাটা তুলে নেয়, যা দিয়ে ইলিস জশের ছবি তুলেছিল। সেখানে থাকা ছবি দেখে রিনাই ভয় পেয়ে যায়, কারণ সেখানে সেই বৃদ্ধাকে দেখতে পায় যাকে জশ ছোটবেলায় দেখত। তার মানে জশের আত্মা এখনো ওই দুনিয়ায় আটকে আছে। রিনাই কিছু করবে তার আগেই জশ তার কাঁধের উপরে হাত রাখে। আর এই মুভিটি এখানেই শেষ হয়।